দেশে আসছি, তোমার সাথে আগে হিসাব নিকাশটা করি, তারপরে গিফট নেন ধরেন। কি করবো? জবাই দিবেন। আরে এত সুন্দর হাঁসটারে জবাই দেবো কিসের জন্য? আশ্চর্য, জামাই আসছে, বাসায় আপ্যায়ন করতে হবে না? আচ্ছা, আমি যে তোমার বাসায় এতবার গেছি বিয়ার পরে, হ্যাঁ, তোমার বাপ মা আমারে কয়টা হাঁস জবাই দিয়ে খাইছে? আশ্চর্য কথা বলো তো তুমি। তুমি আমাদের বাড়ি যে জীবনে আপ্যায়ন পাও নাই? না পাবো না কিসের জন্য? পাইছি গুড়া মাছের সপ্তপদী। আরে গ্রামে কত কাজ থাকে, তুমি এগুলা কি বুঝবা? তাদের তো থাকো ঘরের ভিতরে, আমাদের মতন বাইরে বাইরে ঘুরতে তাহলে বুঝতে পারতা। না কাউরে না। আচ্ছা তোমার আমি একটু পরে ফোন দিতেছি, রাখো তো। এবারে মানুষ দেখি ডরাইল কোনো মানুষ আছে না। আরে বেটা বুকে আই ডরাইছো বেটা। এই সব কি শুরু করছো? আর এই জায়গায় কি করছ? ওই জায়গায় ওই স্টেন যাইতাছে, তাই এক নাম্বার সম্পূর্ণ করলাম। তাই না? তোর যে একটা দায়িত্ব দিছি, তুই যে দায়িত্বটা পালন করতে পারবি না সেটা তো আমি আগেই জানতাম। হ্যাঁ, মাছ ধরা বাদ দিয়ে এই জায়গায় এসে সাপ সামলাইতেছস, তোর দিয়ে কোনোদিন কোনো কিছু হইব না। তোমারে দিয়ে খুব হইবি, আমার ঘরে বাজাই দিয়ে তুমি দুলোবার পিছে পিছে দৌড়াইছো না। এটা তুই কি কইলি? আমি কে? আমি হইলো তোকে দলনেতা। আমার কাজ কি? আমার কাজ হইলো তোকে সবাই কাজ ভাগ করে দেওয়া। তুই মাছ ধরবি, তোরা সবাই সাহায্য করবো, আর মাছ ধরা হয়ে গেলে মাছটা সুন্দর করে তেল দিয়া ভাইজা আমার ফোন দিবি, আমি এসে খাম। বাহ 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 বাহ, আমার ঘরে মাইন্ডের পাইছো না? আমরা মাইন্ডের আনিয়ে তোমার সামনে দেবো, আর তুমি কপাত কপাত গিললে গিললে খাবা না। এত বেশি কথা না কইয়া তোর কইছি মাছটা ভাজতে ভাজবি, আমি আইসা যখন মাছের মাথাটা খামু তখন বুঝবি যে আমি কেডা। আইয়ো জোলার খাওয়ান খাওয়ামু অনেক। আমি একটা জরুরি কাজে যাইতেছি, বুঝছো? এর লিগে তোরা কিছু কইলাম না, নাহলে তোর আজকে প্রমাণ দিয়া যাইতাম যে আমি কেডা। জরুরি কামালা মানুষ, জরুরি কামে যায়। কোন কামে যায় হেগো কি আমরা বুঝি না? তালুকদারের ছোট মাইয়েডারে আমরা চালাইবে এই বুদ্ধি লইছি। যাই যে ভাবো মাইয়ের গায়ে জ্বর থাম দেখো আল্লাহ বলবে। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। গ্রামের পোলাপাইন মাছ ধরতেছে, তোমার কেন এখানে যাইতে হইব? তোমার কি ওই যে মানুষের ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা এখনো যায় নাই, তাই না? আরে এটা তুমি কি বললা? আমি একটা কাজ পারি, অথচ আমার সামনে সেই কাজটা একটা মানুষ ভুল করবে, সেটা আমি শিখাই দেবো না? তুমিই বলো, সেটা আমি শিখাবো না? দেখতেছি তো, শিখাইতে গিয়ে তো নিজেই ভিজে আসছো। আরে বাবা, আমি তো ইচ্ছা করে ভিজে দিই। আমি যখন জালটা ফেললাম তাহলে মধ্যে এত বড় একটা কাতলা মাছ ঢুকতে, কোনোভাবেই আমি কাতলা মাছটাকে টাইমে করতে পারতেছিলাম না। তারপরে নাই না কাতলা মাছটা এই কোনো দিচ্ছি। তাহলে কই কাতলা মাছটা আনো নাই কেন? আরে বাবা, এটা তুমি একটা কথা বললা। আমি তো গেছি ওদেরকে শিখাইতে। আমি শিখাইতে গিয়ে যদি ওদের কাতলা মাছ নিয়ে আসি, এটাকে ভালো দেখাবে? রক্ষক কখনো ভক্ষক হইতে পারে। রক্ষক হয়ে বক্ষক হইতে যাবা কেন? তুমি এত কষ্ট করে ওদের মাছ ধরা শিখাইলা, তো ওদের উচিত ছিল না তোমার দুই একটা মাছ গিফট করা? হ্যাঁ, উচিত ছিল, উচিত কাজটা করছিল। ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। এই যে মাসুদ ছেলেটা, সে তো আমার পা পর্যন্ত ধরছে, দুলাভাই কাতলা মাছটা আপনি নিয়ে যান, কিন্তু আমি আনি না। আমি আনি নাই। আমি তো একটা বংশীয় ঘরের ছেলে, সদ্য ইউরোপ ফেরত, আর এই বাড়ির জামাই। এই বাড়ির জামাই হয়ে কারো গিফট মাছ তো আমি আনতে পারি না, প্রয়োজন আমি কিনে আনবো। বুঝছি, এসব কথা বাদ, তোমার মাছ কেনা বেচা পরে করবা। এখন বলো, বিদেশ থেকে আমার জন্য কি কি আনছো? আসছি, তোমার সাথে আগে হিসাব নিকাশটা করি, তারপরে গিফট নেন ধরেন। কি করবো? জবাই দিবেন। আরে এত সুন্দর হাঁসটারে জবাই দেবো কিসের জন্য? আশ্চর্য, জামাই আসছে, বাসায় আপ্যায়ন করতে হবে না? আচ্ছা, আমি যে তোমার বাসায় এতবার গেছি বিয়ার পরে, হ্যাঁ, তোমার বাপ মা আমারে কয়টা হাঁস জবাই দিয়ে খাইছে? আশ্চর্য কথা বলো তো তুমি। তুমি আমাদের বাড়ি যে জীবনে আপ্যায়ন পাও নাই? না পাবো না কিসের জন্য? পাইছি